ঘটনাটা একটু যদি। নমস্কার, আমি ডিসিএম রাজীব দত্ত বলছি, এসডিএম অফিস কৈলাসহরের পক্ষ থেকে। আমরা কদিন আগে 109-এর চাইল্ডলাইন হেল্পলাইন যে আছে নাম্বারটা, সেটার মধ্যেও এই ব্যাপারটা হাইলাইট হয়েছিল এবং এই ব্যাপারটা একটা বাচ্চা মা যার শ্বশুরবাড়িতে মৃত অবস্থায় পাওয়া যায়, ওই মহিলার যে বাচ্চা মাত্র 4 বছর বয়স ছিল, সেই বাচ্চাটাকে তারা ইলিগেলি হোম কাস্টাডিতে আটকে রাখে। তখন যে বাচ্চার যে দিদিমা, নাম হচ্ছে আমিনা বেগম, উনি এই ব্যাপারটাকে চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে কৈলাসহর যে ইউনিট ঊনকোটি ডিস্ট্রিক্টের আন্ডারে আছে সেখানে জানান, উনি মহিলা পিএসএ জানান এবং এই খবরটা আমাদের এসডিএম স্যারের কাছে চাইল্ড ওয়েলফেয়ার কমিটির পক্ষ থেকে শ্রীমতী রেবা দাস, অনারেবল চেয়ারপারসন, যথারীতি উনি লিখিতভাবে জানান প্রম্পট অ্যাকশন নেওয়ার জন্য। এবং আমাদের স্যার আমাদেরকে কাল বিলম্ব না করে সেই অ্যাকশন নেওয়ার জন্য আমাদের অর্ডার জারি করেন। এবং আমি আজ চাইল্ড হেল্পলাইন যে ঊনকোটি ডিস্ট্রিক্টের যে কোঅর্ডিনেটর আছেন মিস কুন্তলা সিনহা এবং এর মেম্বার শামীম মিয়া, ওনাকে সঙ্গে নিয়ে কৈলাসহর পিএসের যে পুলিশ পার্সোনাল আছে তাদেরকে নিয়ে আমি ওই বাচ্চাটাকে রেস্কিউ করতে যাই। তার যেখানে তার বাড়ি ছিল রাজধরপুরে, সেখানে গিয়ে দেখি বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন আমরা খোঁজাখুঁজি করে তল্লাশি করে দেখলাম একটি ঘরে খাটের নিচে ওকে লুকিয়ে রাখা হয়েছে এবং বিবস্ত্র অবস্থায়। তখন বাচ্চাটাকে আমরা উদ্ধার করি এবং সাকসেসফুলি আমরা উদ্ধার করতে পেরে আমরা সত্যি খুশি এবং আনন্দিত। এবং যথারীতি আমরা বাচ্চাটাকে তার দিদিমার হাতে অর্থাৎ আমিনা বেগমের হাতে আমরা তুলে দিতে পেরে সত্যি আমরা আজ নিজেকে খুব গর্বিত মনে করছি। কারণ বাচ্চাটা কি হতো কি না হতো আমরা জানি না, তবে তার দিদিমা তার নাতিকে পেয়ে এখন খুব খুশি আছে। এবং আমরা আজকে এই এসডিএম অফিসের পক্ষ থেকে আমি ব্যক্তিগত এবং আমার এসডিএমের পক্ষ থেকে আবেদন রাখছি, যদি কেউ বাচ্চার উপরে কোনো টর্চার করে থাকে, বাচ্চাদের উপরে কোনো মলেস্টেশন হয়, এই খবরগুলো তৎক্ষণাৎ আপনারা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিকে জানান, যাতে আমরা প্রম্পটলি অ্যাকশন নিতে পারি। ধন্যবাদ।